নতুন কমিটির ব্যাপারে নতুন কমিটির ব্যাপারে নতুন করে জানানোর আসলে আর কিছু নেই। আমরা একটু আগেই জানিয়েছি যে এখানে কাউন্সিলের মাধ্যমে সর্বসম্মতিক্রমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি অষ্টমবারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন। 1981 সালের পর থেকে টানা অষ্টমবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়ে আসছেন। এরপর যদি সাধারণ সম্পাদকের কথা বলি, এবার কিন্তু শুরু থেকেই কাউন্সিল ঘোষণার পর থেকেই এক ধরনের অনিশ্চয়তা ছিল এই সাধারণ সম্পাদক পদটি নিয়ে। বর্তমান সাধারণ সম্পাদক অর্থাৎ গত কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম তিনি নিজে থেকেই কমিটিতে থাকার অপারগতা প্রকাশ করেছিলেন বেশ কয়েকবার। যেহেতু তিনি দুইবার সাধারণ সম্পাদক হয়েছেন, তিনি অন্য কাউকে সুযোগ দেওয়ার পক্ষে ছিলেন। তারপরেও এবার নেতাকর্মীদের মধ্যে বা সাধারণ মানুষের মধ্যেও কিন্তু এক ধরনের উৎসুক জনতার মধ্যে এক ধরনের আকাঙ্ক্ষা ছিল যে জানতে চেয়েছিল তারা কে হচ্ছেন পরবর্তী সাধারণ সম্পাদক, সৈয়দ আশরাফ নাকি অন্য কেউ। যদি সৈয়দ আশরাফ না হন তাহলে অন্য কে হতে পারেন সাধারণ সম্পাদক। এই ধরনের জল্পনা কল্পনারও কিন্তু শেষ ছিল না। এ ধরনের জল্পনা কল্পনার কিছুটা ইতি আসে যখন এক ধরনের ইঙ্গিত পাওয়া যায় যে ওবায়দুল কাদেরই সাধারণ সম্পাদক হতে যাচ্ছেন। তারপরে আজকের কাউন্সিলের একদম শেষ পর্যায়ে অর্থাৎ সাধারণ সম্পাদক নির্বাচনের যে পর্বটি সেটি যদি আপনাকে একটু বলি, যে যখন প্রধানমন্ত্রী তার কমিটি বিলুপ্ত ঘোষণা করে যখন কাউন্সিলের সারিতে এসে নামলেন এবং নির্বাচন কমিশনের কাছে তার দায়িত্ব বুঝিয়ে দিলেন নির্বাচন পরবর্তী প্রক্রিয়া নির্বাচন যাওয়ার জন্য, তখন কিন্তু নির্বাচন কমিশন প্রথমেই সভাপতির নাম আহ্বান করে এবং সভাপতির হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম প্রস্তাব করে কাউন্সিলররা, এবং সবাই কিন্তু একযোগে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সমর্থন জানায় এবং তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এরপরেই কিন্তু মূলত সাধারণ সম্পাদক নির্বাচনের পালা আসে এবং মূল মঞ্চ থেকে সাধারণ সম্পাদকের নাম চাওয়া হয়। নির্বাচন কমিশন প্রস্তাবনা চায়। তখন সাধারণ সম্পাদক হিসেবে সৈয়দ আশরাফ নিজেই অর্থাৎ গত কমিটির সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ নিজেই মাইক্রোফোন হাতে দাঁড়িয়ে যান এবং তিনি নিজেই ওবায়দুল কাদেরের নাম প্রস্তাব করেন সাধারণ সম্পাদক হিসেবে, এবং যুগ্ম সাধারণ সম্পাদক অর্থাৎ বিলুপ্ত কমিটি প্লাস এই কমিটিরও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক তিনি এই প্রস্তাবে সমর্থন করেন এবং এর মাধ্যমেই ওবায়দুল কাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রথমবারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এই হলো এখানকার সর্বশেষ পরিস্থিতি। আর সাধারণ নেতাকর্মী যারা কাউন্সিলর এসেছিলেন তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারাও প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে সিদ্ধান্ত এবং তাদের যে নির্বাচিত কমিটির প্রতি তারা আস্থাশীল এবং তাদের আশা যে ভবিষ্যতে এই কমিটি আরও যুগোপযোগী সিদ্ধান্ত নিয়ে দলকে উত্তরোত্তর সামনের দিকে নিয়ে যাবে। জুনায়েদ, বিস্তারিত এসব তথ্য জানাবার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ওবায়দুল কাদের দেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের 20তম সাধারণ সম্পাদক। তিনি দলের নবম ব্যক্তি যিনি এই দায়িত্ব পেলেন। প্রায় 50 বছরের রাজনৈতিক জীবনে ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি, ছিলেন দলের সভাপতি মণ্ডলীর সদস্য, দায়িত্ব পালন করেছেন একাধিক মন্ত্রণালয়ের। বর্তমানে আছেন সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে। রাজনীতির ময়দান থেকে মন্ত্রিসভা, এরপর হাঁটি হাঁটি পাপা করে দলের সাধারণ সম্পাদকের পদে ওবায়দুল কাদের। সরকারের গুরুত্বপূর্ণ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে পদ্মা সেতু নির্মাণ, পথের যানজট কিংবা বাস ভাড়া, নানা ইস্যুতে সব সময় সরব ওবায়দুল কাদের। যে ভাড়া ছিল 70 ওটা এখন কিভাবে 80 হলো? অতিরিক্ত ভাড়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। দ্বিতীয় মেঘনা, দ্বিতীয় গোমতী সেতুর কাজ আমরা শুরু করতে যাচ্ছি। কারোর সাথে কারো কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই। আমাদের এখানে কেউ প্রার্থীও নয়, কেউ প্রতিদ্বন্দ্বীও নয়। রাজনীতিতে হাতে খড়ি 60 দশকে, জন্মস্থান নোয়াখালীর কোম্পানিগঞ্জে। এলাকার বসুরহাট সরকারি AHC উচ্চ বিদ্যালয় থেকে SSC পাশ করেন প্রথম বিভাগে। এরপর মেধা তালিকায় HSC পাশ করেন নোয়াখালী সরকারি কলেজ থেকে। মূলত কলেজ জীবনে ছাত্রলীগের হাত ধরেই শুরু তার রাজনীতির জীবন। ছোট্ট সে সময় ভূমিকা ছিল 6 দফা আন্দোলনে। 69-এর গণ অভ্যুত্থান আর 71-এ মহান মুক্তিযুদ্ধের সময় ছিলেন নোয়াখালী কোম্পানিগঞ্জ থানা মুজিব বাহিনীর অধিনায়ক। 1975 সাল থেকে টানা 2.5 বছর ছিলেন কারাগারে। সে সময় নির্বাচিত হন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি, ছিলেন টানা 2 মেয়াদে। মাঝে দীর্ঘদিন জড়িত ছিলেন সাংবাদিকতা পেশায়। 2002 সালে যুগ্ম সাধারণ সম্পাদক পদ পান আওয়ামী লীগে। 11 সেনা সমর্থিত সরকারের আমলে 17 মাস ছিলেন কারাগারে। পরে 2009 সালে হন দলের প্রেসিডিয়াম সদস্য। 2016 সালের 23 অক্টোবর নির্বাচিত হলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। শুধু রাজনীতি নয়,
লেখালেখিতেও সিদ্ধহস্ত ওবায়দুল কাদের এ পর্যন্ত বেরিয়েছে তার 9টি বই। 64 বছর বয়স্ক এই রাজনীতিকের স্ত্রী ইসরাতুন্নেসা কাদের পেশায় একজন আইনজীবী। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা। নির্বাচনের প্রস্তুতি নিতে এখন থেকে নেতাকর্মীদের জনগণের কাছে যাবার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলের কাউন্সিল অধিবেশনের শেষ দিনে এই নির্দেশ দিয়েছেন তিনি। বলেন তিনি 35 বছর ধরে আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন, তাই তিনি থাকতেই নতুন নেতা নির্বাচনের তাগিদ দেন শেখ হাসিনা। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সকাল 9:30টায় শুরু হওয়া দ্বিতীয় দিনের অধিবেশনে যোগ দেন দেশের বিভিন্ন স্থান থেকে আসা কাউন্সিলররা। অধিবেশনে বিভিন্ন জেলার কিছু কাউন্সিলর 3 মিনিট করে বক্তব্য রাখেন। প্রতিটি জেলার সভাপতি এবং সাধারণ সম্পাদক তাদের সাংগঠনিক প্রতিবেদন পেশ করেন। আমাদের যে অর্জনগুলি জনগণের কাছে নিয়ে যেতে হবে, জনগণকে বারবার বলতে হবে যে আমরা এই কাজ আপনাদের জন্য করেছি। আজকে এই পরিবর্তন যেটা শুরু হয়েছে, ধারাবাহিকতা বজায় থাকতে হলে আওয়ামী লীগকেই আবার দায়িত্ব নিতে হবে। ওই লুটেরা, দুর্নীতিবাজ, ওই এতিমের টাকা যারা চুরি করে খায়, বা যারা মানি লন্ডারিং করে, বা যারা মানুষ পুড়িয়ে হত্যা করে, যারা এদেশে দুর্নীতির জন্ম দেয়, হাওয়া ভবন জন্ম দেয়, তারা আসলে মানুষের ভাগ্য পরিবর্তন হবে এবং মানুষের সম্পদ লুটে খাবে। নতুন কমিটি দলকে এগিয়ে নেবে বলে আশা করেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। বিকেলে নতুন কমিটি ঘোষণার পর তারা এই প্রত্যাশার কথা জানান। তারা বলেন শেখ হাসিনা এবং ওবায়দুল কাদেরের নেতৃত্বে এই কমিটি আগামী জাতীয় নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই জননেত্রী শেখ হাসিনার মাধ্যমে এবং আমাদের প্রাণপ্রিয় নেতা ওবায়দুল কাদেরের মাধ্যমে আওয়ামী লীগ আরো সুসংগঠিত হবে। সময় উপযোগী একটি কমিটি হয়েছে, নবীন প্রবীণের সমন্বয়ে একটি শক্তিশালী কমিটি হয়েছে। নতুন কমিটির কাছে জাতির অনেক প্রত্যাশা, কারণ ইতিমধ্যে যে সমস্ত প্রত্যাশা আমাদের পূরণ হয়নি, আগামীতে সেই প্রত্যাশাগুলো পূরণ করবে। এই কমিটি বাংলাদেশ আওয়ামী লীগকে সফলতার এই পর্যায় থেকে উন্নতর পর্যায়ে নিয়ে যেতে পারবে। সামনে যে আগামী নির্বাচন রয়েছে, সেই নির্বাচনে এই নতুন কমিটির নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে আমরা ইনশাল্লাহ জয়লাভ করব। আমরা এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। আশা করি দল গতিশীল হবে এবং আমরা এর সাথে একাত্মমত ঘোষণা করি। তিনি যে 2041 সালে বাংলাদেশ একটি উন্নত দেশে পরিণত হবে, সেই লক্ষ্যে এই কমিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আমার বিশ্বাস। এদিকে আওয়ামী লীগের নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন তারা আশা করেন দেশে গণতন্ত্র ফিরে আসবে, সবাই কথা বলার সুযোগ পাবে। আওয়ামী লীগের সম্মেলনে শেখ হাসিনা আবার সভাপতি নির্বাচিত হয়েছেন এবং ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। একই সঙ্গে আবারও এই প্রত্যাশা করছি যে জাতির যে আশা, জাতির যে আকাঙ্ক্ষা, গণতন্ত্র ফিরিয়ে দেওয়া, অধিকার ফিরিয়ে দেওয়া, তার জন্য তারা কাজ করবে। আনোয়ার গ্রুপ নিয়ে এলো আনোয়ার ইন্ডাস্ট্রি ভবন থেকে মা ও 2